এটি হলো D10 প্যাক। এটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই ত্বকের রোদে পোড়া কালো দাগ আর যে কোনো গাঢ় কালো দাগ ছোপ কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে মাত্র একদিনেই। এটি ফেসেও অ্যাপ্লাই করা যাবে, শরীরের যে কোনো অংশে অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র ফেস গ্লো করলে তো চলবে না, আমাদের শরীরের যে অংশগুলো সূর্যের রশ্মিতে সরাসরি এফেক্ট হয় সে অংশগুলোও কিন্তু টেক কেয়ার করা খুবই দরকার। এই জন্য ফেসের সাথে সাথে আমাদের হাত, পা, গলা, শরীরের যে কোনো অংশ কিন্তু আমাদের গ্লো করা দরকার। এই রেমেডিটি মাত্র একবার ব্যবহার করলেই তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। এটি কনুইয়ের কালো দাগ, হাঁটুর কালো দাগ, ঘাড়ের কালো দাগ, ত্বকের যে কোনো কালো দাগ, রোদে পোড়া কালো দাগ ছোপ কিন্তু রিমুভ করে দেয় সহজেই। এই জন্য সপ্তাহে একবার আমাদের এই টিপসটি ফলো করা দরকার। চলো এটি কিভাবে আমি ফলো করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি বাটিতে এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি এক টুকরো লেবু ফেলে দিয়েছি আর 1 চামচ সোডা, বেকিং সোডা দিলাম আমি, আর একটু পরিমাণ মতো আমি শ্যাম্পু দিলাম। লেবুটা চিপিয়ে রসটা বের করে নিচ্ছি যাতে জলের সাথে সহজেই মিশে যেতে পারে। এবার এটার মধ্যে আমি হাতগুলো ডুবিয়ে নেব। দেখো তোমরা আমার হাতের কি অবস্থা, কয়েকদিন ধরে আমার হাতগুলো কেয়ার করা হচ্ছিল না ভালো করে। আমরা অনেক কাজ করি, রান্না করি, তেল চিকচিকে হয়ে যায়, এই জন্য সপ্তাহে একবার কিন্তু আমাদের এই রেমেডিটি ফলো করা দরকার। তো চলো আজকে আমি আমার হাত ও পায়ের মধ্যে এই টিপসটি করব। হাতের সাথে সাথে আমার পায়ের মধ্যেও দেব কিন্তু এই জলটা। তোমাদেরকে আমি হাতটা করে দেখাচ্ছি। দেখো পুরোটা হাতের মধ্যে কিন্তু এই জলটা আমি বারবার করে দিচ্ছি, দেখো তোমরা, কারণ পুরোটা হাতটা আর আমি ডুবিয়ে রাখতে পারবো না, এই জন্য পুরো হাতের মধ্যে নিয়ে নিয়ে কিন্তু আমি দিচ্ছি গরম জলটা। এটা দিলে কি হবে, আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে। তখন কি হবে, ভেতর থেকে যে ডাস্টগুলো জমে আছে সেগুলো গলে বাইরের দিকে বেরিয়ে আসবে, তাই না? এরপরে আমি এবার প্যাকটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি 5 মিনিটের মতো আমি গরম জল দিয়ে হাতগুলোকে ভালো করে রগড়ে নিয়েছি, ঠিক আছে? দেখো তোমরা একটু শাইনি চলে এসেছে অলরেডি গরম জল দেওয়ার পরে। তো 5 মিনিটের মতো কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে কি হবে, যে ডাস্ট মানে যে কালো ডাস্টগুলো আমাদের হাতের মধ্যে জমে আছে সেগুলো একটু নরম হয়ে যাবে গরম জল দেওয়ার ফলে। এখানে লেবুর আর এই যে সোডা দিলাম, এই দুটোর মিশ্রণ কিন্তু আমাদের ত্বকের যে কোনো গাঢ় কালো দাগকে নরম করে রিমুভ করতে সাহায্য করে। 5 মিনিটের মতো ভালো করে এখানে ম্যাসাজ করে নিলাম গরম জল দিয়ে হাতগুলোকে, একদম সফট হয়ে গেছে আমার হাতগুলো। এবার আমি প্যাকটা বানিয়ে নেব। এখানে আমি প্যাক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি 2 চামচ পরিমাণ মতো টক দই। আমি এখানে আমার হাতে ও পায়ে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে তোমাদের ঘাড়ে অ্যাপ্লাই করতে পারো, পুরো শরীরে অ্যাপ্লাই করতে পারো, পেইসে অ্যাপ্লাই করতে পারো, তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি এর সাথে অ্যাড করে নেব বেসন। বেসন আমি এখানে প্রায় 2 চামচের মতো বেসন নিচ্ছি এখানে। এবার এগুলোর সাথে আমি মিশিয়ে নেব 1 চুটকি পরিমাণ মতো হলদি পাউডার। যে কোনো হলদি পাউডার তোমরা এখানে মেশাতে পারো। এবার এগুলোর সাথে আমি মিশিয়ে নেব একটু কফি পাউডার। কফি পাউডারও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। কফি বেশি খেলে কিন্তু আমাদের যেরকম শরীরে ক্ষতিকর, কিন্তু তেমনি যদি আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার এগুলোর সাথে আমি কফি পাউডার মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব আমি প্যাকটাকে। খুব ভালো করে প্যাকটাকে মিক্স করতে হবে। মিক্স করার পরে কিন্তু আমার হাতেও পায়ে আমি অ্যাপ্লাই করে নেব। তোমাদের কাছে যদি কফি পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে টক দই কিন্তু ডিটেনের কাজ করে, আর টক দইয়ের যে প্যাকগুলো এটি কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করাই ভালো। সপ্তাহে 2-3 বার ব্যবহার করলে কিন্তু উল্টে হিতে বিপরীত হতে পারে। টক দইয়ের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিনকে ডিটেন করে। এটি সূর্যের রশ্মিতে আমাদের ত্বকের মধ্যে যে কালো দাগছোপ হয়ে যায় এগুলো রিমুভ করতে সাহায্য করে এই টক দই। আর এখানে আমি বেসন নিয়েছি, কারণ বেসন আমাদের ত্বককে ডিপলি ক্লিনজিং করে, ত্বককে ভেতর থেকে ক্লিনজ করে, ত্বককে ভেতর থেকেই গ্লো করে তোলে। বেসন যদি প্রতিদিন স্নান করার সময় আমরা আমাদের ফেসে বা হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু ত্বক সবসময় একদম নরম তুলতুলে থাকবে আর উজ্জ্বল থাকবে ভেতর থেকে।
হলদি পাউডার আমি অ্যাড করেছি, কারণ হলদি পাউডার আদিকাল থেকে ডার্ক স্পট রিমুভের জন্য ব্যবহার করা হয়, তাই আমি হলদি পাউডারটা নিলাম এখানে। কফি পাউডারের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের স্কিন কেয়ারের জন্য। কফি পাউডারও আমাদের স্কিনকে ভেতরে থেকে গ্লো করে তোলে। এই প্যাকটি তোমরা ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার পুরোটা হাতের মধ্যে আমি এই প্যাকটাকে অ্যাপ্লাই করে দেব। আমি আমার পায়ের মধ্যেও কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করব। শুধু তোমাদের হাতটাই আমি দেখাচ্ছি। পুরোটা হাতের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বসে থাকবো, মানে অপেক্ষা করব ড্রাই হওয়া পর্যন্ত। ভালো করে ড্রাই হয়ে গেলে এরপর 2 মিনিটের মতো ম্যাসাজ করে এই প্যাকটাকে রিমুভ করতে হবে। এটি অ্যাপ্লাই করার সময়ও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো তোমাকে ভালো করে এরকম ম্যাসাজ করে করে প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে, প্যাকটা একদম ভেতর পর্যন্ত পৌঁছতে পারে, স্কিনের সাথে ভালো করে অবজার্ভ হতে পারে। এরপর আমরা এগেইন গরম জল দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো ম্যাসাজ করে প্যাকটাকে রিমুভ করব। তো আমার প্যাক অ্যাপ্লাই মোটামুটি হয়ে গেছে। দেখো তোমরা, আমি 3-4 মিনিটের মতোই ম্যাসাজ করে করে প্যাকটাকে লাগিয়েছি, যাতে ভালোভাবে কাজ করে প্যাকটা, ঠিক আছে। অনেক দিন হয়ে গেছে আমার কেয়ার করা হচ্ছিল না। তো দেখো, আমি 25 মিনিট পরে ফিরে এসেছি, কত সুন্দর শুকিয়ে গেছে। আমি আবার বাটির মধ্যে গরম জল নিয়ে আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। ম্যাসাজ করে নেব আমি 2 মিনিটের মতো। তো এটা কিন্তু গরম জল দিয়ে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গরম জল আমাদের ত্বকের পোরসগুলোকে ওপেন করে ত্বককে ভেতর থেকে ক্লিন করে, আর ভেতর থেকে যখন ক্লিন হয়ে যায় তখন কী হয়, ত্বক ভেতর থেকে গ্লো হয়, আর এই গ্লোটা কিন্তু লং লাস্টিং থাকে। তো দেখো তোমরা, আমার হাতগুলো আগের তুলনায় কতটা চকচকে দেখাচ্ছে। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, তো এখন ইমিডিয়েট করলাম না, ইমিডিয়েট এত একটা গ্লো দেখা যাচ্ছে না। বিকেল পর্যন্ত কিন্তু আমার হাতগুলো খুবই গ্লো হয়ে যাবে। এবার আমি ময়শ্চারাইজার মানে বডি লোশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা জাস্ট একবার এই টিপসটা ফলো করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আর হ্যাঁ, এটি যদি তোমরা হাতে আর পায়ে করো তাহলে সপ্তাহে 2বার করতে পারো, আর ফেসে যদি এই প্যাকটি অ্যাপ্লাই করো তাহলে সপ্তাহে মাত্র 1বার করবে। টক দইয়ের এই ফেস প্যাক কিন্তু আমরা ফেসের মধ্যে 1বার অ্যাপ্লাই করাই দরকার সপ্তাহে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে। আমার চ্যানেলে তোমরা হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের অনেক রকম রেমেডি পেয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু যে কোনো রেমেডি অ্যাপ্লাই করতে পারো। তো সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।